নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো সয়াবিন ঘুগনি। সয়াবিন ঘুগনি কিভাবে করতে হয় সেটা দেখার জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে আমার সাথে। রান্নাটা পুরো দেখলেই বুঝতে পারবেন যে সয়াবিন ঘুগনিটা কিভাবে আমি তৈরি করছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দুটো তেজপাতা, এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে। দেখুন আমি দিয়ে দিলাম তেলে আলু দিয়ে দিলাম, গরম জলে আমি কতগুলো সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম। তা আমার পরিবারের জন্য যতটুকু লাগবে আমি সেইটুকু নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম সয়াবিনগুলো, ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। তারপরে জল চিপে নিলাম, চিপে নিয়ে এখন দিয়ে দিলাম। তো এটাকেও আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে অন্তত 10 মিনিট ভাজবো এই আলুগুলোকে। দেখুন কি সুন্দরভাবে আলু আর আপনার যে সয়াবিন এগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তো আমি আজকে পুরো সরাসরি কিন্তু একদম প্রেশার কুকারে তৈরি করছি। এটা এইভাবেই করবেন, খেতে খুব ভালো হবে। আর আপনারা যদি চান তো তাহলে মটর সেদ্ধ করে কড়াই কষিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে করছি একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। এখানে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা। আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আদা হাফ ইঞ্চি, রসুন দিয়েছি আর একটা পুরো গাঁটের হাফ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা, টমেটো দিয়েছি ছোট একটা, মানে পরিমাণ যেরকম সেই রকম বুঝে আমি মশলা নিয়েছি। তো এটা রেগুলার যে আমরা সব কিছু রান্নার মধ্যেই দেখবেন এই মশলা ব্যবহার করি, কোনো কিছু বাইরের নেই। আপনাদের বলে দিলাম যে সামান্য কিছু, যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো। তবে আমি টমেটোটা কেটে দিইনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন, কিন্তু বেটে দিলে কি হয় টমেটো বাটাতে একটু গ্রেভিটা খুব ভালো হয়, সেই কারণে আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে গোটা এমনি কেটে টুকরো করেও দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। মশলা যখন একটুখানি কষানো হয়ে গেছে 2 মিনিট মতো, এখন দেখুন আমি রাত্রেবেলায় এই মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দেবো। ঠিক আরও 2 মিনিট আমি একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা যখন দেখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন অন্তত এই পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন একটু চিকেন মশলা। আমি যেমন দিয়ে দিলাম হাফ চামচ, মানে 1 চামচই ধরুন আমি চিকেন মশলা দিয়ে দিলাম। এটা দেবেন, এটার জন্যই স্বাদটা কিন্তু ঘুগনির খুব সুন্দর হবে। অবশ্যই একবার দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি দিলাম, দেখেছেন তো যে আমার পরিমাণ যতটা আছে সেই বুঝে আমি 1 চামচ দিয়েছি। কষানো বেশ সুন্দর আমার হয়ে গেছে। আর যারা মিষ্টি খান একটু ঘুগনিতে, তারা হয়তো পরিমাণ মতো একটু দেখতে পারেন। আমরা মিষ্টি খাই না ঘুগনিতে, যার জন্য দিলাম না। তবে খুব সুন্দর গন্ধ এসছে, সেটা তো আপনাদেরকে আমি তো ঠিক বোঝাতে পারছি না এই মুহূর্তে, খুবই ভালো লাগছে। লাস্ট দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস আমার সমস্ত কিছু দেওয়া শেষ। এইবার আমি দিয়ে দেবো মশলা ধোয়া বাটিতে যে একটু জল আছে সেটা। আজকে আমি ঠান্ডা জলই দিচ্ছি, কারণ প্রেশার কুকারে এটা তো হবেই, সেই কারণে এখানে গরম জল দিলাম না। আর একটুখানি দেবো। এখনই যদি এত সুন্দর হয় দেখতে, তার মানে খেতে কত সুন্দর হবে। তো আপনাদের নিশ্চয়ই তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো, একদমই কিন্তু ছেড়ে চলে যাবেন না। এক একটা রান্না এক এক ধরনের করি। সকলের কাছে একটা কথাই বলবো, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন একটু মানে ভিডিওটাকে ফলো করে দেবেন। ফেসবুক থেকে গিয়েও আপনারা আমার এই রান্না দেখতে পারবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের সকলের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে এটা প্রেশার কুকারে একটা ঢাকা টাইট করে দিই, তারপরে এটা হয়ে যাক। অন্তত এটা হতে ধরুন 2টো সিটি যখনই পড়বে, তারপরে আমি একদম লো ফ্লেমে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। দেখুন আমি ঘুগনির জন্য আমি যে করেছি সয়াবিন আলু ঘুগনি মটর দিয়ে, তো কি সুন্দর হয়েছে দেখুন।
একদম পুরো মাখো মাখো। চাইলে আপনারা আর একটু পাতলা করতে পারেন। খুব সুন্দর হয়েছে। এটা রুটি, ভাত, পরোটা, লুচি সবার সাথে খেতে পারবেন, নানের সাথে, সবার সাথে খাওয়া যাবে। তো আমি এটা একটা জায়গায় ঢেলে রেখে দিই। আর দেখছেন মানে কি বলবো, দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর গন্ধে মানে কি বলবো, আমি বারবার একই কথা বলছি। তবে আজকে যদি আপনাদের সকলের এই সোয়াবিন ঘুগনি রান্না আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেমন আপনারা সবসময় আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।